চেহারা চেহারা ফেস মুখমণ্ডল সুন্দর সুন্দর করার দোয়া আছে, শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম চেহারা সুন্দর করার দোয়া শিখিয়ে গেছেন। আমাদের এমন কোনো জিনিস নাই যা প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে এমন কোনো জিনিস নাই যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে যান নাই। তো আমরা যদি এই দোয়াটা ছোট্ট দুটি শব্দের দোয়া, এই দুটি শব্দের দোয়াটা যদি আমরা করার মতো করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিবেন। আমাদের চেহারা সুন্দর হয়ে যাবে, লাবণ্যময় হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, চকচক করবে আমাদের চেহারা, যে কেউ দেখলে তাকিয়ে থাকবে, এত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এই দোয়া কে শিখাইছেন? দোয়া শিখাইছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোনো দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, নিজের জন্য নয়, আরেকজনের জন্য। কোনো একটা ব্যক্তি অসুস্থ আছে, আপনি দোয়া করেন যে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তখন ওই ব্যক্তিকে সুস্থ করুক আর না করুক আপনাকে সুস্থ রাখবেন। কোনো একটা ব্যক্তি অসহায় আছে, আপনি তার জন্য দোয়া চাচ্ছেন যে আল্লাহ অসহায়, তাকে সহায় দান করো, সে গরিব, তাকে ধনী বানায় দাও, সে লেখাপড়ায় দুর্বল, তাকে লেখাপড়া ভালো করে দাও। তো সেই ব্যক্তির জন্য দোয়াটা কবুল হোক বা না হোক, আপনার জন্য দোয়াটা 100% কবুল হবে। আমি পাইছি ভাই, অনেক জিনিস পাইছি আমি, যে আমি অন্যের জন্য দোয়া করছি, সেই দোয়াটা সরাসরি আল্লাহ আমাকে দিয়ে দিছে। আমি অন্যের জন্য দোয়া করছিলাম, সেই দোয়াটা সরাসরি আল্লাহ পাক আমাকে দিয়ে দিচ্ছেন। এ ধরনের একটা না একাধিক নজির আমার আছে, আমি পাইছি, ব্যক্তিগতভাবে আমি পাইছি, আপনারা ইনশাআল্লাহ তাআলা পাবেন। অন্যের জন্য দোয়া করতে শিখেন, অন্যকে ভালোবাসতে শিখেন, অন্যকে আপন করতে শিখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, আপনার দোয়াগুলো হওয়ার হামেশায় কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, যেটা বলছিলাম, চেহারা ফেস মুখমণ্ডল সুন্দর করার একটি দোয়া। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী, হে আল্লাহ নবী, চেহারা সুন্দর করার কোনো দোয়া আছে কি, কোনো আমল আবেশ আছে কি? আপনি আমার জন্য, আমার চেহারা যাতে সুন্দর হয় সেজন্য আমার জন্য দোয়া করেন। তখন আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাম্মিলহু। আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জাম্মিলহু, হে আল্লাহ তাকে সৌন্দর্য দান করো। কাকে? তাকে, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দোয়া চাইলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন যে আল্লাহুম্মা জাম্মিলহু, হে আল্লাহ আপনি তাকে সৌন্দর্য দান করেন। আর তাকে সৌন্দর্য দোয়া যদি আমি তার জন্য যদি দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে সৌন্দর্য দান করবেন। তো সেজন্য আমরা দোয়া করব, যাদের চেহারা দেখতে মনে হয় আসলে খারাপ না, আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুন্দর গঠন দিয়ে পাঠিয়েছেন, সুন্দর রূপ দিয়ে পাঠিয়েছেন, সেটাতেই শুকরিয়া আদায় করা উচিত। যতটুকু সৌন্দর্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওইটার উপরেই আমাদের শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ পড়া উচিত, এবং আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তাতে করে আল্লাহ পাক খুশি হবেন। তারপরেও আপনি যেহেতু একটা দোয়ার সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইয়াও দিচ্ছেন, তাহলে দোয়া আপনি করতেই পারেন, আল্লাহুম্মা জাম্মিলহু, আরেকজনের জন্য, অন্যের জন্য, হে আল্লাহ তুমি তাকে সৌন্দর্য দান করো। কাকে সেটা আইডেন্টিফাই করে দেবেন আপনি, মনে মনে কোনো একজন ব্যক্তিকে কল্পনায় নিয়ে আসবেন যে আল্লাহুম্মা জাম্মিলহু, হে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে সৌন্দর্য দান করুন। তখন দেখবেন যে ওই ব্যক্তিকে সৌন্দর্য দান করুক বা না করুক, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবেন। আর দোয়ার এটাই হচ্ছে রুলস। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।